এটা হচ্ছে অটোমেটিক অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড কার। আমরা জানি বাংলাদেশে আসলে সড়ক দুর্ঘটনা একটি খুবই সচরাচর ঘটনা, এবং এটি হচ্ছে প্রতি বছর যে পরিমাণ অ্যাক্সিডেন্টের যাত্রী মারা যায় সেইটি আসলে কিছুটা কমবে মনে হচ্ছে। তারা এই উদ্দেশ্য নিয়ে আসলে এই অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড কারটি আমাদের এই স্কুলের সরকারি সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কুলের শিক্ষার্থীরা আবিষ্কার করেছে, এবং এই গাড়িটি আসলে কি করে, কি কাজ করে তাদের কাছ থেকে আমরা শুনবো। এবং তাদের কথা হচ্ছে যে এই অটোমেটিক অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড কারটি তৈরি হলে পরে বাণিজ্যিকভাবে চালু হলে দেশে সড়ক দুর্ঘটনা কমে আসবে, এবং তারা আসলে এই যে কর্মমতী শিশুরা সেটি আবিষ্কার করেছেন, এবং সেটির বিষয়ে আমরা একটু তাদের সাথে শুনতে চাই। অটোমেটিক অ্যাক্সিডেন্ট অ্যাভয়েডিং কার। আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বলি তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে বাংলাদেশে প্রতিদিন গড়ে 64টি সড়ক দুর্ঘটনা ঘটে। আমাদের এই ডেমো প্রোডাক্টটি এমনভাবে তৈরি করা হয়েছে যা কিনা সড়ক দুর্ঘটনা অর্থাৎ শহরের সরু গা ঘেঁষা রাস্তায় যে কোনো বাধা সামনে চলে আসলে কিংবা ঘর্ষণের সম্মুখীন হলে এই গাড়িটি নিচ থেকে থেমে যাবে। এখন যদি বলা হয় যে এই গাড়িটি কীভাবে কাজ করে তাহলে বলবো এই গাড়িটিতে আছে আরডুইনো উনো এবং আল্ট্রাসনিক সেন্সর। প্রথমত আল্ট্রাসনিক সেন্সর তার সামনে কোনো বাধা চলে আসলে সাউন্ড ওয়েভ পাঠানোর মাধ্যমে ওই বাধা থেকে গাড়িটির দূরত্ব প্রথমে নির্ণয় করে এবং তারপর আরডুইনো উনোতেই ইনপুট পাঠায় এবং আরডুইনো উনো থেকে সম্পূর্ণ গাড়িটিকে থামিয়ে দেওয়া হয়। এই গাড়িটির মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশের মতো ঘনবসতি সম্পন্ন দেশগুলোতে সড়ক দুর্ঘটনার হার কমানো। আর এটি যদি বাণিজ্যিক হারে আপনারা লঞ্চ করতে চান তাহলে আমরা যে তথ্যটি দিতে পারি, একটি সাধারণ গাড়ি সেকেন্ড হ্যান্ড পার্টস দিয়ে তৈরি করতে 3 লক্ষ টাকা থেকে 9,75,000 টাকার মতো খরচ হয়, এবং তাও সেকেন্ড হ্যান্ড পার্টস দিয়ে। কিন্তু আমরা যদি এই গাড়িটি লঞ্চ করি আমাদের সেলফ অটোমেটিক অ্যাক্সিডেন্ট অ্যাভয়েডিং কার, তাহলে এই গাড়িটি তৈরি করতে শুধুমাত্র 20 থেকে 35,000 টাকার মতো খরচ হয়। আর পরিবেশ বান্ধবতার কথা বললে এই গাড়িটি সম্পূর্ণ ইলেকট্রিসিটি চালিত, এবং ইলেকট্রিসিটিটা উৎপন্ন হয় গাড়ির পেছনের বনেটে লাগানো সোলার প্যানেল থেকে, যার ফলে পরিবেশে ফসিল ফিউল কিংবা জীবাশ্ম জ্বালানি নির্গত হওয়ার কোনো কথাই ওঠে না। আর সেই ফসিল ফিউল কিংবা জীবাশ্ম জ্বালানির কথা উঠলে আমাদের দ্বিতীয় প্রজেক্ট সেটি হলো কার্বন অ্যাবজর্বারের কথা আসে। আমাদের গাড়িটি এই পর্যায়ে আমরা আপনাদেরকে চালিয়ে দেখাবো। এটা একটু সুইচটা অন করছি আমি। অর্থাৎ আগে আপনাদের যেরকম বলেছিলাম, প্রথমেই আল্ট্রাসনিক সেন্সরটা বাধাটিকে শনাক্ত করে এবং তারপর আরডুইনো উনোতে সিগন্যাল পাঠায়। এই পর্যায়ে প্রশ্ন আসতে পারে, আমরা যদি বাণিজ্যিকভাবে এটি লঞ্চ করতে চাই তাহলে কি আরডুইনো উনো কাজ করবে কিনা। আমরা সবাই জানি যে আরডুইনো উনো সাধারণত আল্ট্রাসনিক সেন্সর ব্যবহার করে, এবং এই আল্ট্রাসনিক সেন্সর 8 সেন্টিমিটার থেকে 4 মিটার পর্যন্ত বাধা শনাক্ত করতে পারে। কিন্তু আমরা যদি এটি বাণিজ্যিকভাবে লঞ্চ করতে চাই তাহলে লিডার ব্যবহার করতে পারি, এবং লিডারের একটি অন্যতম রেকমেন্ডেশন হলো TF লুনা অথবা ক্যামেরা রাসবেরি AI ব্যবহার করেও আমরা আল্ট্রাসনিক সোনারের পরিবর্তে ব্যবহার করতে পারি। ধন্যবাদ।